শ্রীহরি তিনি যোগমায়াকে ডেকে বলছেন, হে যোগমায়া, দৈবকীর গর্ভে যে 7 মাস সন্তান আছে, ওই সন্তানকে নিয়ে তুমি রোহিণীর গর্ভে রেখে দাও। আর যোগমায়া দৈবকীর গর্ভের সন্তানে রোহিণীর গর্ভে রেখে দিয়েছে। কংসের ভয়তে রোহিণী বসুদেবের বড় স্ত্রী গোকুলে নন্দ রাজার বাড়িতেই ছিলেন। আর রোহিণীর গর্ভের থেকে বৃহস্পতিবারের দিন বলরাম তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। সময় অভাবের কারণে একটু জলদি যেতে হচ্ছে। আর এদিকে সম্পূর্ণ মথুরাবাসী তারা জানতে পারলেন যে মা দৈবকীর 7 মা গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। 8 মা গর্ভের সন্তান আসবে, এই কথা যে সময় দুষ্ট কংস জানতে পারলেন, দুষ্ট কংস তিনি পায়রাদার বাড়িয়ে দিয়েছেন। আর সম্পূর্ণ পায়রাদার সকলেই সতর্ক হয়ে পায়রাদারি করছেন। আর সেই মাস ছিল ভাদ্র মাস। ভাদ্র মাসের দিন মা দৈবকীর জ্যোতি বেড়েছিল, দৈবকীর তেজ জ্যোতি বেড়েছিল। ভাদ্র মাসের দিন রোহিণী নক্ষত্র ছিল, অষ্টম তিথি, অষ্টম গর্ভে ঠাকুর তিনি জন্মগ্রহণ করবেন। এ কথা আকাশ মার্গে দিয়ে সমস্ত দেবতাগণ জানতে পারলেন। আর আকাশ মার্গে দিয়ে মেঘের আড়ালে লুকিয়ে আছেন সমস্ত দেবতাগণ হাতে পুষ্প নিয়ে ঠাকুরের বাল্য লীলাকে শ্রবণ করার জন্য। মা আর ওই কারাগারের ভিতরে জ্যোতি বেড়েছে, তেজ বেড়েছে। এদিকে বৈকুণ্ঠ ধামে শ্রীহরি তিনি যোগমায়াকে ডেকে বলছেন, যোগমায়া যাও, তুমি নন্দ রাজার বাড়িতে যেয়ে ওই মা যশোদার গর্ভের থেকে তুমি ভূমিষ্ঠ হবে কন্যা রূপে। আর আমি মা দৈবকীর থেকে ভূমিষ্ঠ হব কংসের কারাগারের ভিতরে। আমি যশোদার কাছে চলে যাব আর তুমি মা দৈবকীর কাছে চলে আসবে। নিদ্রা দেবীকে ডেকে বলছেন, হে নিদ্রা, সকলের চোখে তুমি বসে পড়বে, কারোর জন্য ঘুম না। আর জানেন মা, রাত 12টার পরে সেদিন দিন ছিল বুধবার, ভাদ্র মাস, রোহিণী নক্ষত্র, অষ্টম তিথি, অষ্টমে গর্ভে। সেদিন দিন ছিল বুধবার। আকাশবাণী করছেন, হে বসুদেব, আমি অতি শীঘ্রে দৈবকীর বায়ু গর্ভের থেকে আমি ভূমিষ্ঠ হব। আমার কৃপায় প্যারাদারে ঘুমিয়ে পড়বে আর হাতের বেড়ি খুলে যাবে, দরজা খুলে যাবে। আর তুমি আমাকে
বাইরে গিয়ে দেখবে একটি ঝুড়ি আছে, আর সেই ঝুড়িতে করে আমাকে নিয়ে যাবে মথুরা পার নন্দরাজার বাড়িতে। আর নন্দরাজার বাড়িতে গিয়ে দেখবে মা যশোদার কোলে একটি কন্যা সন্তান আছে, আর কন্যা সন্তানকে নিয়ে আসবে আর আমাকে ওখানে রেখে দেবে। বাবা এই কথা যে সময় বললেন, বলে আকাশবাণী চুপ হয়ে গেল। এমন সময় রাত 12টার পরে যে সময় আমি জন্মের কথা বলবো, মা সকল উলুধ্বনি দিতে হবে, কিন্তু জয়ের ধ্বনি। ভাদ্র মাস রোহিণী নক্ষত্র অষ্টম তিথি অষ্টমে গর্ভে বুধবারের দিন রাত 12টার পরে মা দৈবকীর থেকে বায়ু গর্ভে শঙ্খগদ্য পদ্ম আদি নিয়ে আমার ঠাকুর তিনি ভূমিষ্ঠ হয়েছেন। জয় জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঁকে বিহারী লাল কি জয় হো। আর ঠাকুরের থেকে এত তেজ বেড়েছে মা, জন্ম কেমন ভাবে নিয়েছেন একটু শ্রবণ করুন। হাতে গদা, পদ্ম, শঙ্খ, চক্র, আর ওই বালক রূপ ওই দর্শন করতে পাচ্ছেন না বসুদেব, এত তেজ। আর ঠাকুরের সম্মুখে দুই হাতে জোড় করে বলছেন, ঠাকুর হে শ্রী হরি, আপনি একটি সাধারণ মানব রূপে আসেন। আপনার এই মানব এই রূপ যদি এই দুষ্ট কংস দেখতে পান, তাহলে দুষ্ট কংস আপনাকে ছাড়বেন না। আর স্বয়ং কৃষ্ণ তিনি একটি সাধারণ বালক রূপে এসেছেন। আজ যে সময় বালক রূপে এসেছেন, আর হাতের বেড়ি খুলেছে। আজ যে সময় হাতের বেড়ি খুলেছে মা, বসুদেব তিনি ওই কারাগারের বাইরে দেখেন একটি বড় একটি ঝুড়ি, আর ঝুড়িকে নিয়ে ওই আমার ঠাকুরকে ঝুড়ির ভিতরে রেখে মস্তকে করে ধারণ করে আজকের কারাগারের থেকে যে সময় বাইরে এসেছেন, সেই সময় ওই আকাশ মার্গে দিয়ে সমস্ত দেবতাগণ সকলে পুষ্প বৃষ্টি করছেন। আর শেষ নাগ তিনি ফাঁদ দিয়ে ওই বৃষ্টিকে রক্ষা করছেন। ও ভাইয়া, আর জানেন ওই দিন সরোবরে কমল ফুল ফুটেছেন, রাতের বেলায় ফুল ফুটেছে, ভ্রমরগুলি গুনগুন করে গান করছে, আর পাখিগুলি সুমধুর বলে গাছের ডালে বসে সুমধুর বলে গান করছেন, আর জোনাকি পোকা এদিক ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। আর এদিকে আমা জলদি বসিয়ে দেন, এত দেরি করলে হবে নাকি, কুলো রেখে দেন মা, রাখেন। আর এদিকে বসুদেব তিনি নিয়ে আসছেন, আর ধীরে ধীরে আসবেন বাবা, ধীরে ধীরে। মায়েরা উলুধ্বনি দেন জোর করে, আস্তে আস্তে আসেন বাবা। কংসের কারাগারে মা দৈবকীর উদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। ওমা কুলো নিয়ে যেতে হবে না, এদিকে আসেন। কংসের কারাগারে যদি কেউ প্রণাম করতে চাও প্রণাম করেন। কংসের কারাগারে মা দৈবকীর উদারে জন্ম নিল ভগবান।
দৈবকী রোদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম। মায়েরা উলুধ্বনি দিতে হবে জোর করে। বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকী রোদানে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কেমন লীলা যুগে অবতার আপনিতে খুলে যায় বন্ধ কারাগার। ভগবানের কেমন লীলা যুগের অবতার আপনিতে খুলে যায় বন্ধ কারাগার। রদ করিতে পারিবে না কেউ রদ করিতে পারিবে না কেউ সামনের থেকে বসে পড়েন মা। বিধান। হরে থেকে সকলে কৃষ্ণ বসে পড়েন। হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকী রোদারে কংসের কারাগারে মা দৈবকী রোদারে বাবা পিছন থেকে সামনের থেকে বসে পড়েন। আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো পিছনে দেখতে পাচ্ছেন না। রাম হরে কৃষ্ণ হরে রাম রাম জন্ম নিল ভগবান জন্ম নিল ভগবান। বাবা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই পিছনে দেখতে পাচ্ছেন না? একটু চিন্তন করেন না পিছনের জন্য। সকলে একটু বসে পড়েন। আপনি যাবেন না, পাশে দাঁড়িয়ে থাকবেন। হে ঠাকুর ভক্তগণ, যে সময় বসুদেব মস্তকে করে ঠাকুরকে নিয়ে যাচ্ছেন যমুনার তটে, যে সময় গিয়েছেন সেই সময় যমুনার জল উতাল পাতাল শুরু করেছে। বাবা আমি দেখেছি অনেকে তো প্রণামও করেন, চিন্তন করেছেন আমাদেরই গ্রামেরই না। হ্যাঁ, একটি কথা বলবো,
বাড়ির পাশের তীর্থ যদি গঙ্গা স্নান, গঙ্গা চিন্তন করে যদি স্নান করেন না, তো গঙ্গা স্নান হয়ে যায়। আর গঙ্গায় যদি সাধারণ নদী চিন্তন করে স্নান করেন, তাহলে গঙ্গা স্নান হয় না। আজকে অনেকের তো ভক্তি দেখেছি, অনেকে দেখি না। তাই যমুনার জল উথাল পাতাল করছে আমার ঠাকুরের চরণে স্পর্শ করার জন্য। কিন্তু জানেন, বসুদেব চিন্তন করছেন কোন পথ দিয়ে যাব, জল তো অনেক বেড়েছে। ঠাকুরের কৃপায় একটি শিয়ারে চলে যাচ্ছে। আর যে সময় শিয়ারে চলে যাচ্ছে না, ওই শিয়ারের পিছনে পিছনে বসুদেব চলে যাচ্ছেন। শাস্ত্রে লেখা আছে মা, শাস্ত্রে লেখা আছে, হিন্দি শাস্ত্রে বলছেন যে ঠাকুরই নাকি ঝুড়ির ভিতরের দিকে ওই চরণে স্পর্শ করেছিলেন যমুনার জলে, আর যমুনার জল নীরব হয়ে গিয়েছে। বাংলা শাস্ত্রে বলছে কিছু সময়ের জন্য ঝুড়ির ভিতরে থেকে যমুনার জলের ভিতরে প্রবেশ করেছিলেন, এই জন্য যমুনার জল নীরব হয়ে গিয়েছিল। ও পারে যে দেখেন নন্দরাজার বাড়িতে সকলে ঘুমাচ্ছে না, আমি একটু জলদি নিচ্ছি মা। আর নন্দরাজার বাড়িতে ঘুমাচ্ছেন, এই কথা চিন্তন করে বসুদেব তিনি প্রবেশ করে দেখেন নন্দ রানীর পাশে, যশোদার পাশে একটি কন্যা সন্তান। নিজের সন্তানকে রেখে, কৃষ্ণকে রেখে ওই কন্যা সন্তানকে ঝুড়ির ভিতরে উঠিয়ে নিয়ে এসেছেন। আর যে সময় কারাগারের ভিতরে প্রবেশ করেছেন, এমন সময় প্যারাদার জেগে গিয়েছে। কংস এসেছে, আর কংস এসেছে কিন্তু মা দৈবকী অনেক প্রার্থনা করেছেন, কিন্তু কংস এই কথা কোথায় বুঝবেন। আর ওই কন্যা সন্তানের দুই পাও ধরে দেওয়ালের সঙ্গে আছাড় দিতে গিয়েছেন, হাতের থেকে ছুটে আকাশ মার্গে চলে গিয়েছে। আকাশ মার্গে গিয়েছেন, এমন সময় বলছেন, হে কংস, তোর কাল জন্মগ্রহণ করেছে, তোর মৃত্যু নিশ্চিত, তোর কাল জন্মগ্রহণ করেছে। এমন সময় কংস তিনি দুই হাত জোড় করে বসুদেব আর দৈবকীর কাছে ক্ষমা প্রাপ্তি হচ্ছে। কৃষ্ণ হে দৈবকী, ও মা, এই কথা যদি না শোনেন না, তা ভাগবতের সব নষ্ট হয়ে যাবে। দুই হাতে জোড় করে কংস বলছেন যে আমি বড় ভুল করেছি, এক এক করে তোর 6টি সন্তানকে আমি বৃথা হত্যা করেছি, মিথ্যা হত্যা করেছি। এই দৈবকী যা, বসুদেবে যাও। কিন্তু বসুদেব আর দৈবকী না কসম খেয়েছেন যে আমরা যাব না। কেন যাব না জানেন? ও কংস বুঝতে পেরেছেন আমাদের থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আর আমরা দেখা করতে যাব, আর গুপ্তচর লাগিয়ে এখনই হে ঠাকুর ভক্তগণ, এই জন্য মা দৈবকী আর বসুদেব কোথাও যান না। কিন্তু দুষ্ট কংস তিনি কি করেছিলেন, 21 দিন পর্যন্ত যে সন্তানে জন্মগ্রহণ করেছেন ধরাধামে, তাকে হত্যা করার আদেশ দিয়েছেন। মা এখনই ওখানে কেউ যাবেন না, ওই যাবেন আর ওই পিছনের দিকে দেখবে, আর সব কথা ভঙ্গ হয়ে যাবে। মা দাঁড়ানো ওখানে। এখনো কেউ জানতেই পারেননি যশোদার ঘরে সন্তান এসেছে, তার আগেই যদি আমরা যেয়ে যদি উথাল পাতাল করি, তাই কি হবে নাকি? কোনো পুণ্য হবে? এখনো কেউ জানতেই পারলেন না, এক ঠাকুরই আর বসুদেব বিনা।
একটু প্রতীক্ষা করতে হবে। হে ঠাকুর ভক্তগণ, জানেন সকালে বেলায় ভোরে বেলা হলো, আর নন্দরাজার বোন, নন্দরাজার বোনের নাম যেন কি ছিল কে জানেন? একটু হাত উঁচু করে বলেন, নন্দরাজার বোনের নাম কি ছিল? একজন হাত উঁচু করেছেন, আর কে জানেন? দুইজন। কি নাম ছিল মা? বলো না, জানেন না? উনি আসতে হাত উঁচু করেছেন, হাত উঁচু করার কথা বলেছেন না? নাম ছিল সুনন্দা। সুনন্দা কথা তো শ্রবণ করেছেন অনেক, নাকি শুনেছে? সনত কৃষ্ণ মহারাজ দুইবার কথা করে গিয়েছেন, তা মনে কি রেখেছেন জানি না। সুনন্দা, সুনন্দা সকালে বেলায় ছুটতে ছুটতে ওই যমুনার তটে গিয়েছেন। নন্দ বাবা ভোর 4টের সময় স্নান করতে গিয়েছেন। আর সুনন্দা যেই বলছেন, হে নন্দ, নন্দ তুই বাবা হয়েছিস, তোর ঘরের সন্তান এসেছে। ও ভাই আমার দিকে ধ্যান দেন, যে কথা বলবেন না এবারে কিন্তু তাকে দাঁড় করিয়ে দেবো, কথা বলবেন। হে নন্দ তুই পিতা হয়েছিস। আর গোপীরা ভোরে বেলায় না ওই ঝাড়ু লাগাচ্ছেন, তো এক গোপী শুনতে পেয়েছেন নন্দর বাড়িতে সন্তান এসেছে, নন্দ বাবা হয়েছে। তার এক গোপী আরেক গোপীর কানে কানে বলছেন, শোন গোপী, তুই যেন কারোর সঙ্গে বলিস না, তুই আর আমি যাবো। বলছে কি? বলছে নন্দর বাড়িতে না সন্তান এসেছে, নন্দ বাবা হয়েছে। আমরা টাকা পয়সা সোনা গয়না যা চাবো না তাই পাবো। আমার যদি বান্দের বাজারে কিছু প্রচার করতে হয় না, তা কোনো মায়ের কানে একবার বলে দেবে, তুই যেন বলিস না দিদি, হ্যাঁ অমুক জায়গায় একটা দোকান খুলেছে, 2 ঘন্টার ভিতরে সম্পূর্ণ মাল সম্পূর্ণ এই বান্দের বাজারে ছড়িয়ে যাবে যে অমুক দোকান খুলেছে, যদি প্রচার করতে হয়। এমন ভাবে ওই দিদি তুই যেন বলিস না, এই দিদি তুই যেন বলিস না, এই দিদি তুই যেন বলিস না, এইভাবে সম্পূর্ণ ব্রজ গোপীজানটা ছিলেন সকলেই জানতে পারলেন। মানে গোপনের কথা সকলেই জানেন, মানে তুই যেন বলিস না। ও বলছে ওকে তুই যেন বলিস না, ও ওকে বলছে তুই যেন বলিস না। আর সকলেই গুছিয়ে নিয়েছেন। যেমন আজকের বান্দের বাজারের সম্পূর্ণ গোয়াল আর গোপী তান্ডা দেখেন কত সুন্দর ভাবে সেজে গুজে এসেছে। মানে আগে থাকতে জানতেন। আর নন্দ বাবার কাছে যা চাবেন তা তো পাবেন। আজকে কেউ যদি নেকলেস চান তা পাবেন, যদি কেউ আইফোন চান তা পাবেন, যদি কেউ বুলেট গাড়ি চান, যা চাবেন আজকে পাবেন, তাই না? তার নন্দর বাড়িতে কে কে যাবেন একটু হাত উঁচু করে বলুন। আচ্ছা আপনারা যা যা চাবার প্রয়োজন না মনে মনে চেয়ে নেন, আর যে চেতে না পারবেন আমার কাছে বলবেন, আমি চেয়ে নেবো আপনাদের, আপনাদের হয়ে না, আমি আপনাদের হয়ে আপনাদের জন্য চেয়ে নেবো। কিন্তু আমি কাদের জন্য চাবো জানেন? যাদের 50-এর উপরে গিয়েছে বয়স, যাদের 50-এর উপরে গিয়েছেন তাদের জন্য আমি চেয়ে নেব। বাবা আপনাদের হয়ে আমি একটু চেয়ে নেব, যদি বলেন তাহলে আমি চেষ্টা করে দেখি। হাত উঁচু করে বলেন চেয়ে নেব। তা দেখেন আপনাদের হয়ে আমি চেয়ে নিচ্ছি আপনাদের জন্য। মা যশোদা, ও মা যশোদা আমার দিকে তাকান। জান্ডা এখানে 50-এর উপরে আছেন, তান্ডা কি চাচ্ছেন জানেন মা? কৃষ্ণ শেষের দিনে যেদিন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসবে মা, সেদিন তোমার সন্তানকে পাঠিয়ে দিও।
আমাদের নিতে মা, আমাদের নিতে পাঠিয়ে দিও। কৃষ্ণ চাই না গাড়ি, চাই না বাড়ি, চাই না জমিদারি মা, চাই না সোনা, চাই না গাভী, চাই তোমার সন্তানের চরণ, সেই জন্য শেষের বেলায় পাই। তাই তো বাবা, হাত উঁচু করে একটু বলতে হবে না, মা যশোদা কমসে কম দেখো। মা যশোদা বলছেন দেবেন, তো যাত করে মা যশোদাও দেবেন আর নন্দ বাবাও বলছেন দেবেন, তো কমসে কম একটা উলুধ্বনি দিয়ে কমসে কম সংকেত তো দিয়ে দেন। হরে কৃষ্ণ হরি বল। বলে যাই জয় শ্রী রাধেশ।